আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তাদের জন্য যারা ফার্মের মুরগি খেতে একদম পছন্দ করেন না। তো খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি ফার্মের মুরগি রান্না করে দেখাবো। তো সামান্য পরিমাণ আমি লবণ আর গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া নিয়ে আমি হালকা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেন আমি এই রান্নাটা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। শুধুমাত্র আমি কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করব। হালকা গরম করে তেল নিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। তার মাঝে এখানে 2-3টা আমি ধনিয়া পাতা দিয়েছি শুধুমাত্র গ্রানের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি মুরগিগুলো হালকা আছে 2 পিঠই ভেজে নেব। এভাবে হালকা আছে ভেজে নিলে মুরগিগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এগুলো তুলে নিয়ে এই তেলের মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম 2টা দারুচিনি, 2টা তেজপাতা আর দিয়েছি 2টা গরম মশলা। এইভাবে পেঁয়াজগুলোর সাথে আমি আমার মশলাগুলা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমাদের মূল টার্গেট থাকবে আমাদের মশলাটা যেন খুব ভালোভাবে কষিয়ে নিই। তারপর আমি হালকা গরম পানি দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষ পর্যায়ে এসে যখন দেখব তেলগুলো একদম উপরের দিকে বেশি উঠেছে, তখন আমি ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর সামান্য আছে আমি হালকা একটু আবার গরম পানি দিয়ে মুরগি মাংসগুলো আবার সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ইউজ করলে মুরগির মাংসটা আরও বেশি দ্রুত সিদ্ধ হবে। তো এই পর্যায়ে এসে আমার রান্না প্রায় শেষ। এর নামানোর কিছু মুহূর্ত আগে আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা। এটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।